আমরা এই জায়গায় গত বছর অনেকগুলো খেজুর গাছ লাগানো হয়েছিল। তো এখানে সারিবদ্ধভাবে অনেক খেজুর গাছ আছে। তো এইখানে তার ভিতরে এই যে একটা খেজুর গাছ আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রতিনিয়ত এই খেজুর গাছগুলোর হচ্ছে বিগত 1 বছরে পরিচর্যা করছি। পরিচর্যা করার কারণে খুব সহজেই এই গাছগুলো হচ্ছে ভালো গ্রোথ দিচ্ছে। তো আমরা সাধারণত এরকম পরিচর্যা যে সকল গাছে করা হয় সেগুলোতে 3 থেকে 4 বছরের মাথায় আমরা এগুলোকে তোলা শুরু করতে পারি। কয়েকটাতে হচ্ছে আর 1 বছরও বেশি লাগে, 4-5 বছরও লাগে আর কি। তো আমরা যখন এই খেজুর গুড় নিয়ে কাজ করা শুরু করি তখন আসলে আমরা দেখি যে আমাদের এই যশোর অঞ্চলে এক সময় প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এই খেজুর গাছগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং আমরা যখন কারণ খুঁজলাম তখন আসলে আমরা দেখলাম যে এই ইট ভাটায় হচ্ছে এই খেজুর গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এখন থেকে সেই 4 বছর আগে থেকেই আমরা প্রতি বছরই বর্ষার সময়ে নতুন করে হচ্ছে খেজুর গাছ লাগাই। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে খেজুর গাছ বা খেজুর গাছের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা টিকিয়ে রাখা এবং এখান থেকে ভালো মানের খেজুর রস সংগ্রহ করা। তো আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এই বছরও আমরা হচ্ছে বেশ কিছু চারা এই যে পলিতে করে হচ্ছে চারা দিয়েছি। কারণ আমাদের দেখা যাচ্ছে যে যত খেজুর গাছ আছে, আমাদের এখানে অনেকগুলো বাগান আছে, আপনার পিছনের দিকে দেখতে পারবেন। তো সবগুলো খেজুর গাছে একই পরিমাণ রস হয় না, কিছুটাই বেশি রস হয়, কিছুটাতে কম রস হয়। তো যে গাছগুলোতে ভালো মানের রস হয় সেই গাছের হচ্ছে খেজুরের আমরা বীজ সংগ্রহ করে সেইখান থেকে আমরা এইভাবে নতুন চারা উৎপাদন করছি এবং এই চারাগুলো আবার এই বছরই লাগাবো ইনশাল্লাহ। তো এই যে জিনিসটা এটা আমরা প্রতি বছরই কন্টিনিউয়াসলি করতেছি। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে গত বছর যে চারাগুলো লাগানো হয়েছিল সেই চারাগুলোর বর্তমান কি অবস্থা, একটা তো আমরা একটু দেখালাম এখানে সবগুলো। এই সাইডে যদি আমরা দুই সাইডে একটু দেখানোর চেষ্টা করি, এই সাইডে যেগুলো এই যে এগুলো এই যে এখানে আছে, এই যে এইভাবে সারিবদ্ধভাবে আমাদের কিন্তু খেজুরের চারাগুলো রোপণ করা হয়েছে। এবং আমরা আশা করছি যে এখানে যেহেতু নিয়মিত পরিচর্যা করা হবে, আগামী 3 থেকে 4 বছরের মাঝখানে এই খেজুরগুলো হচ্ছে রস সংগ্রহের জন্য উপযোগী হবে। এবং আমাদের উদ্দেশ্য হলো এই যে খেজুর গাছের ঐতিহ্য, এই ঐতিহ্যটা যেন ধীরে ধীরে মানে বিলীন না হয়ে যায় সেটার আমরা চেষ্টা করছি। আমরা যেমন প্রতি বছর বিগত 5 বছরের নাই খেজুরের রস সংগ্রহ করে আপনাদের ভালো মানের খেজুর গুড় দিচ্ছি, এবং যেন এই খেজুরের গুড়ের যে ঐতিহ্য এটা যেন টিকে থাকে, এই জন্য আমরা 2টা কাজ করতেছি। এক হচ্ছে নতুন খেজুর গাছ রোপণ করতেছি এবং আমরা নতুন গাছই তৈরি করছি। যেমন আমাদের কাছে যারা এখানে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো আছে, যারা আমাদের প্রজেক্টে দেখা গেলো 5-6 জন গাছি কাজ করে, তো সেই গাছিগুলোর সাথে আমরা নতুন প্রজন্মের জন্য গাছি হয় এই জন্য আমরা তাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এখানে একজন আছে, এই যে দেখি তোমার নাম কি? রিয়াদ হোসেন। রিয়াদ হচ্ছে রিয়াদের যে বাবা, উনি আমাদের এই প্রজেক্টের মেন দায়িত্বে আছে। ও হচ্ছে পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি হতেছে এই গাছ তোলা শিখে ফেলছে। তো একটু তুমি বলো যে তুমি গাছ তুলতে পারো না? জি ইনশাআল্লাহ পারি। আচ্ছা, তো হইতেছে তুমি এই বছর কয়টা গাছ তুলছো? আজকে কি খেজুর গাছ তুলছো? কোনো তুলছি আমি এমনি 6টা-7টা তুলছি। 6টা-7টা তুলছে। এই যে এ কিন্তু ধীরে ধীরে আমাদের এই প্রজেক্টের আওতায় থেকে একজন দক্ষ গাছি হয়ে উঠবে ইনশাল্লাহ। তো এবং আমাদের এখানে আরো যারা নতুন প্রজন্মের জন্য গাছি হয় তার জন্য আরো বেশ কয়েকজন আছে যারা আমাদের সাথে প্রজেক্টে থেকে আমাদের কাছে কাজ করছে। এই যে তুমি আসো, তোমার নাম কি? আসো আসো, দেখো তোমার নাম কি? মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ো? 8-এ। আচ্ছা, 8-এ পড়ার পাশাপাশিও কিন্তু ও আমাদের প্রজেক্টে হচ্ছে কাজ করতেছে যে খেজুর গাছ কিভাবে তুলে, খেজুর গাছ হচ্ছে কিভাবে হচ্ছে নলিপোতে কিভাবে রস জাল দিতে হয়, মানে এই পুরো জিনিসটা যেহেতু সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে করা হয়, সো এখানে দক্ষ লোকের কোনো অভাব নেই। কিন্তু আমাদের এই যে প্রজন্মগুলো হইতেছে পরের প্রজন্ম যারা আসবে তারা জন্য এই খাঁটি খেজুরের গুড় পায় বা খাঁটি খেজুরের গুড়ের স্বাদ পায়, এই জন্য আমাদের এই চেষ্টাগুলো অব্যাহত আছে। এবং এই বছরও ইনশাল্লাহ আমরা নতুন করে আরও খেজুরের গাছ লাগাবো এবং আমাদের চেষ্টা আছে যে আগামী হচ্ছে 5 বছরের ভিতরে যেন আমাদের বিশাল বড় খেজুরের বাগান থাকে। যেমন এখন বর্তমানে 3টা আছে, ইনশাল্লাহ সামনে 10টা হবে। তো সেই জায়গা থেকে তখনকার সময় এরা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তারপরে হচ্ছে আমাদের ভালো মানের খেজুরের গুড় দেবে ইনশাল্লাহ। কি বলো? ইনশাআল্লাহ দিব।